नमस्कार बंधुरा प्रत्येकबारेर मतो आबारो सबाइके आमार रान्नाघरे अनेक अनेक स्वागत। तो आमी बेश किछुदिन भिडियो आपलोड करते पारिनी, मायेर काछे गियेछिलाम सेजोन्नो पारिनी भिडियोगुलो तोमादेर साथे शेयर करते। तो आजकेर एकटा नतून एकटा यूनिक रेसिपि तोमादेर साथे शेयर करब। तो आजकेर आमी एकटा परोटा रेसिपि शेयर करब। छानार परोटा माने एक्चुअली छाना नय, एटा छानार जे गरम जलटा हय सेई जल दिएई आजकेर एई छानार जलेर जे एत सुंदर एत नरम तुलतुले परोटा बानानो जाय सेटा किन्तु ना खेले किन्तु विश्वासई होबे ना। प्लिज एकबारेर जोन्नो अंतत एई रेसिपिटा बाड़ीते बानिये देखो। आमी एटुकु बोलछि एई परोटाटा एत नरम हय आर एत सुंदर स्वाद हय जे बाच्चा थेके बड़ो सबाई किन्तु भीषण पसंद करबे और बार बार मने होबे जे छाना दूध जखन केटे जाबे छाना फेले ना दिए এই রেসিপিটা বানাই। তো বাড়িতে একটু দুধ ছিল কেটে গিয়েছিল, রাত্রিবেলা জাল করতে ভুলে গেছিলাম, সকালে উঠে থেকে দুধটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেই দুধটা জাল করে আমি আর এক্সট্রা করে কোনো ভিনেগার দিইনি, সেই দুধটা জাল দিয়ে ছানার জলটা আলাদা করে নিয়েছি আর ছানাটাকে দেখো এরকমভাবে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে, একদম মিহি করে নিতে হবে হাত দিয়ে। তো হাত দিয়ে ভালো করে মেশানোর পর এবার আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই পরোটাটা কিন্তু তোমরা আটা দিয়েও বানাতে পারো, কিন্তু আমি একটু ময়দা দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ছানাটা কিন্তু একদম অল্প ছানা, মানে 50 গ্রামও তাই হবে না এরকম ছানা, ঠিক আছে? ছানাটা ফেলে দেবো সেই জন্য আর কি ময়দার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি আর পরিমাণ মতো সামান্য একটু ওই 1 টেবিল চামচের মতো এখানে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ময়দার সাথে এই সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। আর ছানার জলটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু অবশ্যই করে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি সবটুকু ময়দা। এবার আমি অল্প অল্প করে ছানার জল দিয়ে এই ময়দার একটা নরম একটা সফট ডো বানিয়ে নেব। ডো যেন খুব বেশি শক্ত না হয়, একটু নরম নরম টাইপের হবে ডোটা। তো আমি ভালোভাবে দেখো অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আর একটু সফট টাইপের হয়েছে ডোটা, কতটা সফট হয়েছে দেখো। এটাকে আর রেখে দেওয়ার দরকার নেই, চাইলে তোমরা মিনিট 10 ঢাকা দিয়ে রাখতে পারো। যেহেতু এটা গরম জলে মাখা তাই রাখার কোনো দরকার নেই, এরম ইনস্ট্যান্ট কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। তো এবার আমি ওই ময়দার যে বড় ডোটা ওটার থেকে আমি ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। আর যেমন মোটামুটি পরোটা বানাই আর কি সেরকমই লেচি কাটছি। আমি একটু বড় বড় পরোটা করি তাই এরকম একটু বড় বড় টাইপের লেচিগুলো করছি আর সব লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট হলো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। আর একবারের জন্য হলেও এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে, যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়বার বেশি করে বানাবে। তো দেখো আমি এখানে ময়দার লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট বাটির মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর একটু লেগেছিল তো আমি পরে আবারও এরকম একটা ব্যাটার তৈরি করেছিলাম। প্রথমে 2 টেবিল চামচ নিয়ে এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কীরকম পাতলা একটা ব্যাটার বানাবো একটু দেখে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা দেখো ঠিক এরকম পাতলা টাইপের হবে। তো এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার ওটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এবার ছোট ছোট যে লেচিগুলো কেটে নিয়েছিলাম ময়দার ডো থেকে, সেই লেচি একটা একটা করে নিয়ে নিচ্ছি আর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে সুন্দর করে এটাকে পাতলা করে বেলে নেব। পরোটার জন্য রুটিটা বেলে নিয়েছি। তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দেখো চামচ দিয়ে
ভালোভাবে এরকম ছড়িয়ে দিয়ে আর তারপরে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি রুটিটার উপরে। আর একদম প্রতিটা অংশে যেন ভালোভাবে কিন্তু এই কর্নফ্লাওয়ার আর যে সাদা তেলের যে ব্যাটারটা এটা কিন্তু লেগে যায়, সেদিকে একটু নজর রাখতে হবে। আর তারপরে ওপরে একটু শুকনো ময়দা হাত দিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে আর ঝাড়ার দরকার নেই, জাস্ট এরকম যেরকম আমি ফোল্ড করছি ভিডিওতে তোমরা যেরকম দেখছো সেরকমভাবে একটু ফোল্ড করে দেবে। আর এই যে দুটো ভাঁজ করার পর এই যে উপরের যে অংশটা, এখানেও কিন্তু আমি 1 টেবিল চামচের মতো এই যে ব্যাটারটা এটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে লাগিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আবারও এটাকে একটু ফোল্ড করে নেব। সবগুলোই কিন্তু এইভাবে রেডি করে নিয়ে তারপরে কিন্তু ভাজতে যাবে। তো আমি শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে আবারও সুন্দর করে এরকম স্কোয়ার শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, এই নরম পরোটাটা। আর এমনিতেই বাচ্চারা তো রুটি পরোটা খেতে পছন্দও করে, বাড়ির তৈরি খাবার। তো তাদেরকে টিফিনের জন্য দিতে পারো, কিংবা যদি হাজব্যান্ড যদি অফিসে যায় তো অফিসে কিন্তু এই পরোটার রেসিপিটা একবার দিয়ে দেখতে পারো, আলু কষা হোক, ঘুগনি হোক, যে কোনো কিছুর সাথে। তো দেখো এরকম চৌকো করে স্কোয়ার শেপ করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর দুটো আমি দেখিয়ে দিলাম, বাদবাকি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি এক এক করে এগুলোকে ভাজবো। তো তাওয়ার মধ্যে আগে প্রথমে একটু তেল একটুখানি স্প্রেড করে দিয়েছি, তারপরে একটা পরোটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভাজবো। আমার তো গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর এখন গ্যাসের যা সমস্যা, পাওয়াই যাচ্ছে না, টাকা দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আজকের রেসিপিটা আমি ইন্ডাকশানেই করছি। তো দেখো এখানে আমি কতটা পাওয়ারে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, 1100-র মধ্যে দিয়ে এই পরোটাগুলোকে ভাজছে। আর একবার উল্টে দেওয়ার পর তারপরে হালকা হালকা করে তেল ছড়িয়ে দিয়ে সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নেব। আর এই পরোটাগুলো না একদম ফুলকো ফুলকো হবে, একদম ফুলে যাবে, আর খুব কম তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো একটা সাইড এরকমভাবে একটু অপেক্ষা করতে হবে। এটা প্রথম সাইডটা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ধরে আবার উল্টে দিতে হবে। দিয়ে সুন্দর করে একটু কালার করে পরোটাগুলোকে ভেজে নেব। আর প্রতিটা লেয়ার দেখবে একদম ছেড়ে আসছে এই পরোটার গায়ে থেকে। ভাজার সময় আশা করছি তোমরা বুঝতে পারছো, দেখো সাইড থেকে বোঝা যাচ্ছে যে লেয়ারগুলো একেবারে আলাদা হয়ে যাচ্ছে। আর এই গরম ছানার জল দিয়ে মাখানোর জন্য, এই ছানার জলের জন্য টেস্টটা তো আলাদা হবেই। আর এমনিতে পরোটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে, আর টেস্টও তেমন হবে। তোমরা একবার আবারও বলছি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর কেমন হলো অবশ্যই করে প্লিজ একটা কমেন্ট করো আমাকে, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো এইভাবেই চলো বাদবাকিগুলো সব তৈরি করে নিয়েছি, দেখো কতটা নরম হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা। রেসিপি ভালো লাগলে আবারও বলছি একবার ট্রাই করবে বাড়িতে, আর প্লিজ একটা কমেন্ট করবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই করে বানিয়ে আমাকে একটু জানিয়ে দেবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছিলাম আলু কাসুন্দির একটা রেসিপি দিয়ে, মানে খেয়েছিলাম আর কি, সবাইকে খাইয়েছিলাম। কাসুন্দি আলু দিয়ে একটা আলুর দম বানিয়েছিলাম। যদি চাও সেই রেসিপিটা তাহলে কমেন্ট করো, আমি পরে শেয়ার করে দেবো। তো চলো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।